কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল তোমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। ভোটের বাংলায় রাজনীতির উত্তাপ যত বাড়ে ততই বাড়ে কুকথা আর বিষ বাক্যের প্রয়োগ। দলমত নির্বিশেষে কুবাক্যের বন্যা বঙ্গ রাজনীতিতে নতুন কিছু নয়। অপভাষা বন্ধ করতে পথে নামলো সুশীল সমাজের একাংশ। সরস্বতীর সাজে নির্বাচন কমিশনের অফিসের সামনে প্রতীকী প্রার্থনা করলেন তারা। নির্বাচনী প্রচারে ভাষার ব্যবহারে সংযত থাকার কথা ইতিমধ্যেই মডেল কোড অফ কন্ডাক্টে জানানো হয়েছে। নির্বাচন কমিশন গোটা ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে। আপনি নির্বাচন কমিশনকে বেছে নিয়েছেন ভাষা সন্ত্রাসের একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে, কি বলতে চাই? কারণ আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? এরকম ভাষা সন্ত্রাস যদি হতে থাকে তাহলে কিন্তু তারা কখনোই একটা সুস্থ সমাজ পাবে না। তাদের জন্য আমরা সুস্থ সমাজ রেখে যেতে পারবো না। তাতে হয়তো চ্যানেলের টিআরপি বাড়বে, তাতে হয়তো আমাদের নাম বাড়বে যে আমরা খুব খারাপ কথা বলতে পারি। যে ব্রহ্মা সৃষ্টি করতে পারে সে ব্রহ্মা এখন দাবানলের সৃষ্টি করছে, মনে রক্তক্ষরণ ঘটাচ্ছে। এবং চেরোফোবিয়া বলে একটা মনের রোগ আছে, এটা থেকে কিন্তু চেরোফোবিয়া হতে পারে যে মানুষগুলো আমাদের সমাজ চালায় সে মানুষগুলো এই ধরনের কথা বলতে পারে। তাহলে আমরা কাদের ওপর নির্ভর করে বসবাস করছি? আমরা আমাদের নতুন প্রজন্মকে কাদের ভরসায় রেখে যাচ্ছি? তাহলে আগামী দিন কি আসতে চলেছে? খারাপের থেকে খারাপ, আরও খারাপ। তাহলে খারাপের শেষটা কোথায়? তাহলে যদি একটা রেনেসা আসে তাহলে বোধহয় সেই খারাপটা থেকে এক ধাপ নিচে নামতে নামতে আমরা ভালোর দিকে, মানে খারাপের উত্তরণ যেমন হয়েছে তেমন খারাপের গ্রাফটা বোধহয় নিম্নমুখী হবে এবং আমরা একটা সুন্দর সমাজ পাবো, যে সমাজটা আমাদের ছেলে মেয়েদের জন্য বসবাসযোগ্য হবে। রাজ্য সরকারের তরফ থেকে একটা সামাজিক প্রকল্প, আর্থিক সহায়তার ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার আমরা সকলেই জানি, কিন্তু তার পাশাপাশি ভাষা সন্ত্রাস ঠেকাতে সরস্বতী ভান্ডারের কনসেপ্টটা এলো। আমরা যেহেতু সরস্বতী নিয়ে কাজ করি, আমরা মনে মননে এবং কণ্ঠে সরস্বতীকে ধারণ করি। তা যারা আমাদের সমাজকে চালায়, যারা আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে, যাদেরকে আমরা প্রত্যেক মুহূর্তে সমাজের প্রতিনিধি হিসেবে দেখি, তারা যদি ন্যূনতম কিছুটা সরস্বতীর আরাধনা করে সরস্বতীকে কণ্ঠে ধারণ করে তাহলে বোধহয় তাদের আত্মব্রহ্মা আটকাবে ওই ভাষা সন্ত্রাসের হাত থেকে। এভাবেই রাজনীতির যুদ্ধে শুধু রাজনীতি থাকুক, ভাষার লড়াই যেন না থাকে। ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।